চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শোয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ জিয়া নষ্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজি ট্রাম লাইন। না, ট্রাম লাইন তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগছে আমি কোথায় যাচ্ছি। আমি কিন্তু চললাম আমার কনফারেন্সের উদ্দেশ্যে। যদিও কিছুদিন আগে কনফারেন্স হয়েছে, তো আমার যেহেতু কাজের অনেক লোড ছিল সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তোমরা যদি মাইসোর যেতে চাও কিভাবে যাবে ফ্লাইটে, এই পুরো ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, কলকাতা টু মাইসোরের কিন্তু ডিরেক্ট কোনো ফ্লাইট নেই। তোমরা কেটে কেটে আমার মতো যেতে পারো, তো সেই পুরো অল ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো, লেটস ডু ইট। আর কীভাবে গেলাম সব তোমরা দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ। কনফারেন্সে যাচ্ছি তো মাইসোরে, ব্যাঙ্গালোরে নামবো, ওখান থেকে আবার ট্রেনে করে যাব। তো তোমাদের পুরো ব্লগটা আমি দেখাবো, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ওকে, এই যে এখানে তোমরা যারা ফার্স্ট আসবে, এখানে হচ্ছে তোমার যদি ইন্ডিগো হয় তাহলে তখন ইন্ডিগো সব কিছু তোমার যে ফ্লাইটগুলো অ্যারাইভাল হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তো এখানে চেক করে নিতে পারো। ব্যাগেতে এত লাইন, লম্বা লাইন আছে। হাতে পেয়ে গেছি, বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি। এই যে আমার পোস্টারও আমার সাথে যাচ্ছে। একটা ছাতা ঢুকে গেছিল, সেই ছাতাটাকে খুলে দেখালাম, যে দেখানোর পরে এটা আবার ঢোকাতে হচ্ছে। এই যে আমার ফ্লাইট দিয়ে দিয়েছে, যে 11:55 বেঙ্গালুরু। অন টাইম দেখাচ্ছে, অন টাইম দেখাচ্ছে। ওয়াও, গ্রেট। এই যে মানে আমার কি বলবো, আমার পোস্টারও আমার সাথে যাচ্ছে ফ্লাইটে করে, কি ভালো। ব্যাঙ্গালুরু দেখাচ্ছে অন টাইম, তো দেখা যাক এবার যাবো। তো তার জন্য দেখি, আমার একটা ক্রেডিট কার্ড তো আমার নেই, ডেবিট কার্ডই আছে। তো দেখি ক্লাব লাউঞ্জে যাব। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম। তো দেখি, মানে আমার কার্ডটা তো বলেছিল হবে, তো দেখা যাক, লেটস সি হয় কি না। চলো, এই যে এই কার্ডটা দিয়ে দেখবো আজকে হয় কি না, বলে তো ছিল হবে, লেটস সি। খুব এক্সাইটেড, চলো যাওয়া যাক। যাও, তোরা দেখে নাও, কাইন্ড নোট দেওয়া আছে কি কি করা যাবে কি কি করা যাবে না। ওখানে ভিডিও করা উচিত না তাই করিনি, কিন্তু আমার এটা হয়ে, এই যে স্ট্যাম্প পড়ে গেছে খাওয়ার জন্য। আর স্যালাডস, স্যালাডস রয়েছে ওখানে। ফেভারিট এগস আর হেয়ার, সেখানে এগস রয়েছে, এখানে চিকেন রয়েছে। জিজ্ঞাসা করবে এই যে তুমি খাচ্ছ, ওকে তো ওকে ভিডিও করবে। আরে ভাই, অনেক লোকই আছে, একটু আপনি দেখিয়ে দিন তো, লোক আছে আর অনেক। হ্যাঁ, তো যাকে বলবো সেই করে দেবে, এত সুন্দর একটা স্মার্ট কার বলে কথা। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে লাউঞ্জ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু হাত, জাস্ট যেহেতু ফ্লাইট লেট আছে, 11:55, 12:40 হয়ে গেছে, 1 ঘন্টা লেট। ডোন্ট নো। ও লাউঞ্জে টাটা কলকাতা।
রাতের কলকাতা তো আরও সুন্দর লাগে, তবে ফ্লাইট থেকে রাতের কলকাতার ভিডিও করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফুডি মুডি ট্রাভেলার না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও, কি এটা তোমরা মানো তো? চলো লেটস গো। ট্রেনের দিকে There are 10 emergency exits on this aircraft. 2 at the front, 2 in the middle, 2... দেখো বলেছিলাম না রাতের কলকাতা একদম অন্যরকম লাগে। এই যে দেখো তোমাদের সেই শোভা আমি দেখানোর চেষ্টা করেছি, আর আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, উইন্ডো সিট হওয়ার একটা বেশ ভালো মজা, আর আমি পেয়েও গেছিলাম। ওহ থ্যাংক গড, ভীষণই ভালো লাগে। তবে হ্যাঁ, আমি খানিকক্ষণ পরে ঘুমিয়ে গেছিলাম, তো এইটুকুনি ভিডিও তোমাদেরকে দেখাতে পেরেছি। আর তারপরে আবার যখন আমি ব্যাঙ্গালোরে ল্যান্ড হবে, যখন ফ্লাইট, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। তো তাহলে ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কী ধরনের ভিডিও তোমরা চাইছো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এরপরে কিন্তু পরপর আরও অনেক ভিডিও আছে, তো আমি আস্তে আস্তে আমার টাইম মতো করে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তাহলে কি করতে হবে, টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার পাশে থাকো। আর তোমরা এতজন ফ্যামিলি আমার পাশে আছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবার সাথে শেয়ার করো। আর আর কি বলবো, কিছু বলার নেই, তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো। এই যে দেখো, কথা বলতে বলতে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আবার নামছি। এরপরে কিভাবে গেলাম না গেলাম পুরো ভিডিওটাই তোমরা কিন্তু এর মধ্যে দেখতে পাবে। চলো টাটা, দেখতে থাকো। আমি ফার্স্ট প্যাসেঞ্জার যে নামলাম, যে এর থেকে নামলাম, আমি ফার্স্ট প্যাসেঞ্জার, সব থেকে আগে আমি নেমেছি। মাই গড, এই পোস্টার, এই ব্যাগ সব নিয়ে যাচ্ছি। হ্যাঁ দাঁড়াবো। এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর পালা, ব্যাগ নিতে যাচ্ছি। তারপর ট্রেন আছে 5:40, সেখান থেকে যেতে হবে। একটু অ্যাক্টিভ হয়েছে, বাট ইটস ওকে, এটা চলে, কিছু করার নেই। খুব সুন্দর এয়ারপোর্টটা, মোটামুটি ভালো। এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হবো। এক্সিট এখন কি আপাতত ওলার দিকে যাচ্ছি, ওলা করে যাব স্টেশন, তারপর ট্রেন। আর এখন এয়ারপোর্টে রয়েছি, নাজারা দেখো। এটা হচ্ছে ওলা উবের পয়েন্ট। যদি তোমরা এখান থেকেও যেতে চাও তাহলে এখানে আসতে হবে, বুকিং করতে হবে। বুকিং করে এয়ারভিউ পয়েন্ট 13 থেকে বেরিয়ে ব্যাঙ্গালুরু বাজে হচ্ছে ঘুরতে 3:47। এখন 40 মিনিটস লাগবে স্টেশন। আমাদের কলকাতার মতো না, একদম শহরের মধ্যে। এখান থেকে প্রায় 30 কিলোমিটার 35 কিলোমিটার দূরে এয়ারপোর্ট।
ওই যে দেখা যাচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল। আমরা যাচ্ছি স্টেশনের দিকে এবার। আমাদের মা ফ্লাইওভারের মতো এখানেও ব্রিজ সুন্দর। ব্যাঙ্গালোর স্টেশন থেকে ঢুকবো আর কি। এই যে স্টেশন এসে গেছি, এবার ট্রেন রয়েছে। তো ট্রেন আছে 5:40 মাইসুরুর জন্য। অ্যাকচুয়ালি ডিরেক্ট ফ্লাইটে পাওয়া যায়নি, ডিরেক্ট তো হয়ও না। তো ব্যাঙ্গালুরু থেকে আবার মাইসুরের ফ্লাইট ঠিক পাওয়া যায়নি, ওই জন্য আবার হচ্ছে ব্যাঙ্গালুরুতে নেমে আবার স্টেশনে এসে আবার ট্রেনে করে যেতে হবে আর কি। যে আমি এরকম মুড়ে নিয়েছি কারণ আমি প্রচণ্ড ঠান্ডা। 5 নম্বর স্টেশনে ট্রেন দিয়েছে, সেখানে যাচ্ছি। এই যে 5 নম্বরে দিয়েছে কুটলারোর পোর্ট এক্সপ্রেস। এখন এখানে বসে আছি। ঢুকে গেল, এবার যেতে হবে। ট্রেনে উঠে গেছি। গুড মর্নিং। হ্যালো মাইসোর, এই মুহূর্তে মাইসোরে আছি। আর তোমরা যদি যে রিট্রিং রুমসগুলো আছে সেগুলো যদি থাকতে চাও তাহলে এখান থেকে করতে হবে। তো রেলওয়ে রিট্রিটিং রুম, এখানে তোমরা থাকতে পারো। আর এখানে অনেক সস্তাতে তোমরা ঘুরতেও পারবে, কোথাও হাঁচা করতে হবে না। অটোতে চলেছি, উদ্দেশ্য হচ্ছে গেস্ট হাউসের উদ্দেশ্যে। তারপর যাব, টিকিট হয়ে গেছে মাইসোর ঘুরতে। ওই যে বললাম ওখানে 300 পার পারসন বাসে করে। তো আমার মনে হয় ওটা সস্তায় পুষ্টিকর। তো তারপরে কি এক্সপিরিয়েন্স থাকে না থাকে সেটা তো জানাবোই তোমাদেরকে। ভীষণ মাইসোর মেডিকেল কলেজ। মাইসোরের প্রতিটা রাস্তায় রাস্তায় এরকম কিন্তু ফুল দেখতে পাবে। আর এখানে কিন্তু মাথাতে সবাই ফুল ব্যবহার করে, যদিও খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে এই রুমে পৌঁছে গেলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মাইসোরু যে কোন কোন জায়গায় তোমরা যাবে সেই ভিডিও কিন্তু তোমরা এরপরেই পেয়ে যাবে। তাহলে কি চটপট সাবস্ক্রাইব করে ফেলো।